আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম মুস্কান ফ্যামিলি থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু ভিন্ন। আজকে সকালটা শুরু হয়েছে ধর্মসাগর পাড় থেকে। বাচ্চাদেরকে নিয়ে সকালে স্কুলে গিয়েছিলাম। আর প্রতিদিনের মতো আমরা যেখানে আড্ডা দেই ওইখানে যাচ্ছিলাম। আর পথে এই যে এখানে কিছু উইন্ডার প্ল্যান্ট বিক্রি হচ্ছে, সেগুলোই দেখতেছি, ভাবিরাও দেখতেছে। তখন ওইখান থেকে দুই ভাবি দুইটা নিয়েছে, আমি আর নাই। তারপর আমাদের গন্তব্যস্থানে আমরা এসে গেছি। এসে বসে বসে আড্ডা দিচ্ছি। মানি প্ল্যান্ট, উইন্ডার প্ল্যান্ট এগুলো আমার ভীষণ পছন্দের, কিন্তু আমি আর আজকে নাই, কারণ আমার বাসার কাছ থেকে ধর্মসাগর পাড় তো কাছেই, দেখা যায় যে কোনো টাইমে আমি এসে নিতে পারবো। ভাবিরা তো সবসময় দূর থেকে আসে, তার জন্য ওনারা নিয়েছে আর কি। ইদানিং না আমরা আড্ডার মধ্যে বেশি জড়িয়ে পড়লাম, খুবই ভালো লাগে। এই যে 2-2.5 ঘন্টা নিজেকে সময় দিতে পারি, সবার সাথে আড্ডা দেই, খুবই ভালো লাগে। বিশ্বাস করুন, বাসায় যখনই যাই তখনই আবার প্যারাময় হয়ে পড়ি। সাংসারিক কাজকর্ম সব কিছু নিয়ে অনেক প্যারাই থাকি। আর এই যে ভাবিরা আজকে আম নিয়ে এসেছে, সবাই মিলিয়ে আজকে আম ভর্তা খাবো। আর অনেক মজা করেছি, আম ভর্তাটা খেতে ভীষণ ভালো লেগেছে। এইভাবে আম মাখা কিন্তু বিয়ের আগে স্কুল লাইফে খাওয়া হতো, এখন আর খাওয়া হয় না। বিয়ের পরে জীবনেতে হলো বোরিং জীবন। আসলে আমরা চাইলেও নিজেকে এক্সট্রা সময় দেই না। আর আজকের পরিবেশটা অনেক সুন্দর ছিল, দেখেন। প্রত্যেক দিনই এখানকার পরিবেশ সুন্দর থাকে। আমরা যেহেতু প্রত্যেক দিন এখানে আসি, আড্ডা দেই, দেখা যায় ওইভাবে ভিডিও করা হয় না। আর আজকে যেহেতু একটু আম মাখা খেয়েছি, সবাই মিলে অনেক মজা করেছি, তার জন্যই ভিডিও করা হলো আর কি। আর আম মাখানোর আগেই আমি এখান থেকে টেস্ট করে নিচ্ছি আর কি, হালকা মরিচ দিয়ে। আর আমি না ভয়েস দিতে গিয়ে আমার জিভে আবার পানি চলে এসেছে। বিশ্বাস করুন, এত মজা করে খেয়েছি। সব মিলিয়ে ওই দিনটা আমার জন্য বেশি স্পেশাল ছিল আর কি। আর বাসায় এসে এই তো রান্নাবান্না স্টার্ট করে দিলাম। রাতে যেহেতু হাজব্যান্ড আসবে, তার মানে তো রান্নাবান্না করতে হবে। আবার আমার বোনও পরের দিন সকালবেলা চলে যাবে, সেজন্যই রান্নাবান্না রাতেই করে রাখবো। আর এখানে তো লাইন গ্যাসে অনেক সমস্যা, বেশিরভাগ রান্নাবান্না সিলিন্ডারে করতে হয়। এ হলো আমাদের অবস্থা আর কি। যতই আমি বলি না কেন যে আমি রেগুলার ভিডিও দিব কিংবা 2-1 দিন পর পরে ভিডিও দিব, কিন্তু পারি না। তার চেয়ে দ্বিগুণ ব্যস্ততা হয়ে পড়ি। কেন যে আমার জীবনে এত ব্যস্ততা আমি বুঝি না। আসলে অনেকে হাসবে, বলবে আমি মনে হয় প্রত্যেক দিন একই কথা বলি, এগুলা মনে হয় ফ্রডও হতে পারে, এগুলা বানানোও হতে পারে, কিন্তু একদমই না, সত্যি। আর তার ভিতরে তো এখন বাচ্চাদের এক্সাম চলে, তার জন্যে আরও বেশি একটু ব্যস্ত। যত কিছুই বাইরের কাজ, ঘরের কাজ যাই থাকুক না কেন, বাচ্চারে তো এক্সট্রা সময় দিতে হয়, যেহেতু এক্সাম টাইম, ওদেরকে নিয়ে স্কুলে যাওয়া, পড়াশোনা সব কিছু মিলিয়ে আসলে আমি সত্যি অনেক প্যারার মধ্যে থাকি। তার জন্যে আর সামনে এগোতে পারি না। ইউটিউব চ্যানেলে যা এসেছি, কিন্তু কোনো নিয়ম কানুন অনুযায়ী ভিডিও দিতে পারি না। জানি না লাস্ট পর্যন্ত এই চ্যানেলের কি অবস্থা হয়। পাও কি চ্যানেলটা চালাচ্ছি, এটা থেকে কি আদৌ কিছু পাওয়া যাবে সেটা আমি জানি না। আমি জানি এইরকম অনিয়মে ভিডিও ছাড়লে আমার চ্যানেলেরই ক্ষতি হয়। ভিডিও ছাড়ার একটা নির্দিষ্ট সময় আছে, নিয়ম আছে, সেটার অনুযায়ী ভিডিও ছাড়তে হয়, কিন্তু আমি তো কোনোটাই মেনে চলি না। আমি আমার মতোই ভিডিও ছাড়ি। জানি না কি হয় এই চ্যানেলের। ইদানিং যেহেতু রাতেই বেশিরভাগ রান্নাবান্না হয়, সকালবেলা গ্যাস থাকে না, আর ঘুম থেকে উঠতে বেশি প্যারা লাগে। আর রাতেই আমি রান্নাবান্না করে কিচেন ক্লিন করে রাখি। আর এই তো সকালে যেহেতু মেহমান আছে, মেহমান আবার চলে যাবে, হাজব্যান্ডও আছে, তার জন্য আবার এখানে মুরগি রান্না করে নিচ্ছি। আর আজকে মুরগিটা আমি কষানোর পরে বাইরে বের হয়ে গেছি, মুরগির রান্নার লাস্ট ফিনিশিংটা দেখাতে পারি নাই। এই যে এখানে আমি আলু দিয়ে মুরগিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ওইটুকুই ভিডিও আমি করেছি, পরবর্তীতে আর ভিডিও করতে পারি নাই। আমার মাকে বলেছি আর কি ভালোভাবে রান্না করে নেওয়ার জন্য, জোল টোল দিয়ে সুন্দরভাবে। আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে গেছি। আমরা ইদানিং কিছু প্লাট দেখতে আসি, আর প্লাট এগুলো নিয়ে একটু প্যারাই ছিলাম, কয়েকদিন দেখেছি, পরে আবার ডিসিশন চেঞ্জ হয়েছে, এখন আর প্লাট দেখা হবে না। আর প্লাট দেখার পথে দেখেন এখানে জালমুড়ি খেয়ে নিচ্ছি। ওই যে আমার হাজব্যান্ড হলো কেমন, উনি আবার পথে ঘাটের জালমুড়ি, চানাচুর মাখা, চটপুরি এগুলা পছন্দ করে। আমারও এগুলা ভীষণ পছন্দ, বাচ্চাদেরও সেম।
আমরা যেখানে যেটা দেখি সেটা নিয়ে নিই আর একটু এনজয় করে করে খাই। যত ঝামেলা যাক না কেন নিজেরা নিজেদেরকে একটু সময় দিয়ে দিই, এনজয়ের মধ্যে আমরা আর কি আছি। আর এই তো জায়গায় জায়গায় ফ্ল্যাট দেখতে আছি, কোনোটাই হয় নাই, এগুলা শুধু শুধু পাও পাও দেখেছি। আর এখানেও একটা প্লটে এসেছি দেখার জন্য। পরবর্তীতে যেহেতু ডিসিশন চেঞ্জ হয়েছে, এখন সব কিছু আপাতত অফে আছে আর কি, কিন্তু যেহেতু এগুলো দেখেছি তখন ভিডিও করেছি, সেটা আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। কিন্তু কষ্টটা বৃথাই গেল আর কি। সমস্যা নেই, একদিন সাকসেস হবেই, সবাই দোয়া করবেন। আর দেখা ভালো, অভিজ্ঞতা হয়, দেখতে দেখতে একদিন হয়ে যাবে। আসলে সামান্য ভিডিওর মধ্যে তো সব কিছু তোলা হয় না, বোঝানো হয় না। বাস্তবতা কিন্তু অনেক কঠিন, জানিস, যে যার বাস্তবতা নিয়ে আছে সবাই সব কিছু সামলিয়ে তারপরে আবার ইউটিউব চ্যানেলে আসে ভিডিও করার জন্য। এত কষ্ট করি ভিডিও করি, ভিডিও আপলোড করি, কিন্তু ওইভাবে ফল পাই না। অনেকের হয়তো আমাদের ভিডিও পছন্দ না, তাই ওইভাবে দেখে না, কিন্তু আমরা তো অনেক কষ্ট করি। যারাই দেখেন একটু ফুল ভিডিওটা দেখে নেবেন, ভিডিওটা ফুল না দেখলেও একটু অন করে রাখবেন, একটা লাইক দিয়ে ভিডিও অন করে রাখলে তো আপনার আর আহামরি সমস্যা হবে না। অনেক আপুরা ভিডিও দেখে লাইক দিয়ে দেখে না, কেন তারা এমন করে জানি না। আমি যত আপুদেরই ভিডিও দেখি একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেই, আর যদি আমার সমস্যা থাকে তাহলে আমি অন করে রাখি। এ হলো আমার অবস্থা আর কি, ব্যস্ততার মধ্যেই সময় কাটছে। আর আমার হাজব্যান্ড রাতেই চলে যাবে, আর ওনার জন্য এখানে কিছু চিকেন ফ্রাই ভেজে রাখছি, উনি চিকেন ফ্রাইটা খেয়ে চলে যাবে আর কি। চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই এগুলো আবার আমার হাজব্যান্ড পছন্দ করে। লইট্টা মাছের পাকোড়া, আবার পাঙ্গাস মাছের যে ফ্রাইটা ওটা, কিন্তু কখনোই পাঙ্গাস মাছ খায় না। কি জানি আপনারা আমার ভিডিওতে ফলো করছেন কি না, আমার কখনোই পাঙ্গাস মাছ কিনা হয় না, কারণ আমাদের ফ্যামিলিতে কেউ ওইভাবে খায় না। এই তো প্রথমবার কিছু ভেজে ওনাদেরকে দিয়ে দিয়েছি। এদিকে তো হাজব্যান্ড, বাচ্চা কাচ্চা সবাই রেডি চিকেন ফ্রাই খাওয়ার জন্য। এই যে দেখেন ওনাদের প্রস্তুতিটা। আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে তখন আর বাচ্চাদেরকে আমাকে আলাদা করে খাওয়াইতে হয় না, ওরা সবসময় ওদের বাবার সাথে খাবার খেতে পছন্দ করে। আর এই তো ওদেরকে কিছুটা দিয়ে, আর এদিকে আমি আরও অনেকগুলো ভেজে নিচ্ছি, আস্তে আস্তে খাবে। আর এগুলো গরম গরম খেতে অনেক মজা আর কি। আজকেরগুলো আহামরি সুন্দর হয় নাই, কিন্তু আমার হাতে চিকেন ফ্রাই সবসময় অনেক সুন্দর হয়, কেন জানি আজকেরগুলো সুন্দর হয় নাই। আসলে ঘোরাফেরা করে আসছি, বাইরে থেকে আসার পরে ওই রকম মেন্টালিটি ছিল না, মনে হয় যে ফেরা ফেরা লাগতেছিল, তখন আবার এগুলো বাঁচতেছিলাম। এখন বাইরে কিন্তু প্রচুর গরম, বাইরে বের হলে একদম দম মনে হয় বন্ধ হয়ে যায় গরমে। মাস্ক পরা থাকলে আরও বেশি গরম লাগে, একদমই ভালো লাগে না বাইরে বের হতে, কিন্তু কাজে ক্ষেত্রে তো বের হতে হয়। আর যারা বাচ্চা কাচ্চার মা স্কুলে যায় তাদের তো ডেলি বের হতে হয়, কি আর করবো, এই হলো আমার অবস্থা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।